নৈশভোজের জন্য আলোচনা চলছে। ময়দান বিসমিল্লাহ অ্যান্ড রেস্টুরেন্ট আমরা যাব, তো সাথে থাকুন। আমাদের আজকের এই ব্লগটা অনেক সুন্দর। আমার কথা শুনেন ভাই, আমরা কই যাইতেছি রাত্রে? কালাভুনা খাইতে ভাই। কালাভুনা কোন জায়গায় ভাই? ভাইয়ের কালাভুনা। ভাই কই যাইতেছি এই রাত্রে? আমরা ইনশাল্লাহ আমরা আলামিনের কালাভুনা খাইতে ময়দান যাচ্ছি। আমরা টোটালি 8 জন বন্ধু আছি, 3টা বাইকে করে। আমরা ভাই এই যে রাত্রে দেখেন, এটা হলো ঢাকার কি রোড জানি, বাইপাস রোড, হাইওয়ে রোড ধরে আমরা আলামিন যে হোটেল স্পেশাল গাজীপুরের মধ্যে কালাভুনার জন্য, তো আমরা ওই জায়গায় যাচ্ছি এই রাত্রে। তো মোটামুটি আমরা 8 জন আছি, ঠিক আছে? সাথে থাকেন, আমাদের সাথে থাকেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। এই ঢাকা হাইওয়ে রোড যেটা নবনির্মিত হচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে বিসমিল্লাহ রেস্টুরেন্ট। আমরা 8 জন, মোট 4টা হুন্ডা নিয়ে আসছি জায়গায়। সাথে আছে ফয়সাল ভাই, সিটি কলেজের টিচার, আরও আছে কাউসার ভাই, আব্দুল হালিম। বিসমিল্লাহর স্পেশাল কালাভুনা, এটার জন্য আমরা এত দূর থেকে চলে এসেছি। কালারটা দেখেন, জোস একটা কালার, মুখে জল আসার মতো, মাশাআল্লাহ অনেক সুন্দর। এক একটা দুর্ভিক্ষ ক্ষুধার্ত কালাভুনার জন্য 3 দিন ধরে অনাহারে আছে। ফয়সাল ভাই কেমন করে যে খাবো এখনো বুঝতে পারতেছি না। হালে তুমি কিছু কও? খাবারের মান সম্মান আসলে সুস্বাদু শুনছি, ভালো মান সম্মান, ভালো মান সম্মান। একটা অনেক ক্ষুদা লাগে, জার্নির ব্যবস্থা চলছে, দেখি কি হয় শেষ পর্যন্ত। অনেক দূর থেকে আসছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। রবি তুমি কিছু কও? আগে খাইয়া নি, পরে বলবো। আচ্ছা, আগে খাওয়া তারপর রিভিউ, খাওয়ার উপরে রিভিউ দিতে হইব, এটা হলো সবচেয়ে বড় কথা। সুমেল তুমি কিছু কও? কেন ভাই, সমস্যা কই? আচ্ছা, ধন্যবাদ। আছে পর্যাপ্ত পরিমাণ। ক্রিকেট খেলার একটা দলের উপরে মানে অনেকটা বোঝা যায় যে এই দলটা পারার সম্ভাবনা। ফুটবলে কিন্তু হঠাৎ করে কে যে কবে কি করে দেয় না, দেরি হতেছে বেশি, দেরি হচ্ছে। কারো কোনো ধরনের আগ্রহ ছবি তো ছবির মধ্যেই আছে, নতুন করে উড়াইছি, তুই চিন্তা করিস না, তুই সাবস্ক্রাইব করস নাই কিন্তু। সাবস্ক্রাইব করছ না বলে মোবাইল বন্ধ। এই থেকে সালাদটা খুব স্পেশাল, যা দেখতেছি, ঠিক আছে? গরুর মাংস খাওয়াচ্ছে, দেখা যায় আমরা সবাই সালাদ নিয়ে ব্যস্ত হয়ে গেছি। সালাদের কালারটা কি দেখছে, অসাধারণ কালার। কালাভুনা আসার খবর নাই, অথচ সালাদ খাওয়া শেষ। শাহিন মাস্টার যেভাবে সালাদ খাইতেছে, চলে আসছে প্রতীক্ষার পর কালাভুনা। কাশি কোনো কথা হইব না, কোনো সাউন্ড হইব না, শুধু খাওয়া হইব। এক লোকে গান নিয়ে খায় রাখতেছেন, আরেকদের খাইতেছি না, প্রস্তুতি নিতেছি না ভাই, আমি তো সহ্য করে বলতেছি না, বেশি দেরি হয়ে যাচ্ছে।
এই চলে আসছে কালাভুনা। হ্যাঁ, অসাধারণ অসাধারণ। ভালো ভালো দেখে অনেক নরম। চলবো চলবো। চাপটা ঠিক আছে, ছাদটা ঠিক আছে। সবচেয়ে বেশি কি দরকার কানা। তবে কালারটা খুব সুন্দর কালার। না রান্না ভালো। খুব সুন্দর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জায়গায় আইসা খাবারটা সার্থক হয়েছে আর কি, যে কষ্ট করে আইছি সমস্যা একটাই, ঠিক আছে, খাবারটা সার্থক হয়েছে। ভালো করে তিনটু রাখাইতে হলে বাড়িতে রাখবো চারটা করে, নাহলে বলবো না। নেবো। নাই মতন প্রতিদিন আহে খাইবার না নাই। হাসিনা মামলা কমাই দিছে। ভাই খাওয়ার টেবিলে কোনো রাজনীতি পেছল পারেন না। কিন্তু রাজনীতির কথা না। ভাই এই যে ও ভাই দেখো কত বড় একটা হার দিছ, একটু ভাই একটু চেঞ্জ করে দাও, ওইটা একটু চেঞ্জ করে দাও। এত দূরে তো আইসি, দেখো এটা কিচ্ছু নাই ভাই। আচ্ছা এটা পাল্টাই দিবা কিন্তু, ঠিক আছে। তবে আজকে সবচেয়ে বেশি মিস করতেছি আমরা শরীফুলরে। তার মুখে আজকে এত রুচি, কষ্টের সাথে বলতে হইতেছে বন্ধুটা অসুস্থ, কিডনি রোগে আক্রান্ত হইয়া বাড়িতে আছে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আমাদের বন্ধু যাতে দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের কাছে আসতে পারে, এইভাবে আমাদের খাওয়াটা খাইতে পারে। গোপুলা নিয়ে যে জায়গায় আসবো ওই জায়গার এরকম পরিস্থিতি এই জায়গায় নাই, যে বাচ্চা কাচ্চা নিয়ে যে একটু আইসা এই জায়গায় খাবো, ওই রকম এই জায়গার মধ্যে ওইরকম পরিস্থিতি নাই। এই জায়গাতে আসতে আমরা অনেক সময় যে গোপুলান লয়ে আইতে হয়, রিক্সা রিজার্ভ নিয়ে আসতে হবে। আসবো ইনশাল্লাহ একদিন। না থোড়াটা ভালোই হয়েছে, স্বাদটা ভালো হয়েছে। তুমি দিছে 6 পিস, আর দিছে 2 পিস, 8 পিস। আমি রাইতে কোনোভাবেই এই এত মানে 1 মিনিটের বেশি খাই, কিন্তু খাওয়া লাগবে আমার 9টা 10টার সময় না খেলে আর আপনি একটা সাপোর্টিং নিউশন। তাহলে আমরা কি কালা ভুনা আর দই সহকারে 300 টাকা প্যাকেজ এই জায়গায়, অনেক সস্তা, খাবার অনেক টেস্ট। এই যে আমাদের দই এসে পড়ছে, ভাই রাখেন এই জায়গায় দই। অনেক সস্তা, গাজীপুরের ভিতরে ময়রান অঞ্চল, এটা ময়রান এলাকা বলে। তো এই এলাকায় বিসমিল্লাহ হোটেল, 300 টাকার মধ্যে পেট চুক্তি, কালা ভুনা, পরিশেষে আছে হলো দই। ডালটা ছিল, ডালটা নষ্ট হয়ে গেছে বিদায় আমরা দেন। এই যে আমাদের মাঝে একজন শেষ, ভিডিওটা নষ্ট হয়ে যাবে, আগে খাই ওরা আবার রিভিউ দিব ইনশাআল্লাহ। দইয়ের কি অবস্থা? ভালো ভালো, হ্যাঁ সব কিছুই ভালো।
300 টাকার মধ্যে এই যে আসছে তো এই জন্য করলা ভাজি আর ডাউল পাই নাই, নষ্ট হয়ে গেছে। 300 টাকার মধ্যে এই যে দইটা যে দিয়েছে, টক মিষ্টি দই, খুব স্বাদ। 300 টাকার মধ্যে অনেক ভালো জিনিস। রাত্রে আসবেন না কেউ, ওই রাত্রে 10টার মধ্যে আসলেই হয়। আর আসলেও অবশ্যই ফোন দিয়ে আসবেন এই জায়গার মধ্যে। শামীম ভাই বললো যে আপনারা উঠেন না ভাই, আমি আজকে খাওয়া দেখাবো এদি ভাই দইয়ের বিষয় তো কিছু কইলেন না ভাই। এটা কি আপনাকে পাবনার থেকে ভালো দই হইছে? শাহিম ভাই, ফয়সাল ভাই, এটা তো আপনাদের দেশে তো পাবনাতে তো আপনাদের দইয়ের জন্য বিখ্যাত। তো এখন এই দইটা কিরকম এটা বলেন। ভালো, কিন্তু ওই মানে না ভালো, মানে ভালো লাগতেছে। টক মিষ্টি এর জন্য একটু ভালো লাগতেছে। গরমের মধ্যে টক মিষ্টি দইটা আসলে সুস্বাদু দই। কালার ছাড়া আবার কোনো ফুড কালারও ইউজ করা হয় না এই জায়গায়। হ্যাঁ, ভালোই না? খাওয়া দাওয়া শেষ, এখন এই যে টাকা নিয়ে ভাগাভাগি চলতেছে আমাদের। জনপ্রতি পড়ছে 350 টাকা করে। ঠিক আছে, 350 টাকা দিছি আমি। খাওয়া দাওয়া শেষে 350 টাকা করে ভাগাভাগি। আমরা তো ফ্রি। ঠিক আছে, এটা দায়িত্ব আছে শাহিম ভাই আছে। আল্লাহ যেটি ভর্তুকি দিব শাহিম ভাই ভর্তুকি দিব। ভাই এটা তুই দেন লাগবো না, আমরা দুই বোন আজকে সুমেল মনে হয় ভাবি মনে হয় কিছু কয়া দিছে রে। আমি পানি পুনি খাই নাই, ডাক্তারে দেন তো গলা উগাই গেছে। আমিও ভাই পানি খাই নাই, কারণ আমি সামনে একটু পানি খাই নাই। আমিও কম করে না, পরে খাইছি একটু। সুমেল, তুই একটু ল্যাংড়া কালের গপ্পটা করছে দিয়ে আবার ঢাকায় যেতাম না, আমার ল্যাংড়া কালের বন্ধুর একটা মাংস দিছি, এলিগে কাউসার ভাই কয় ল্যাংড়া কালের বন্ধু দিছি। আমার আর এক ল্যাংড়া কালের বন্ধু আমারে 2 পিস দিছিল, আমি আনে ভাগ করে খাইছি। আর কিছু করার ছিল ভাই এ কি এটা ইয়া হোটেলের নাই জায়গা উঠাইছি। ও আমি তো নাই, ও সবাই মিলে মানে সিঙ্গেল এমনি সব উঠাইছি। রবি কিছু দাও। শুক্রবারে প্রোগ্রাম আছে না? শুক্রবারে প্রোগ্রামে যাইবে একটা খাইয়া জাম করে কালি এটা বেশি বুঝেন না। না ভাই, আপনি আসলে ভাই শুনেন, এই ভাই আমার কিন্তু ভালো লাগলো না, কিন্তু এই আমি তো মেলা দিন খাইছি, অনেক দিন খাইছি।